এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা। দেশাত্মবোধের রক্তিম সূর্যের আলো ছড়িয়ে দিতে আর কমিউনিটির প্রতি দায়বোধ থেকে 2016 সালের 26 মার্চ এক স্বপ্নযাত্রা শুরু করেছিল প্রথম আলো উত্তর আমেরিকা। 2016 সালে যখন আমাদের প্রথম আলো পত্রিকার মতিউর রহমান স্বপ্ন দেখলেন এবং লতিফুর রহমান স্বপ্ন দেখলেন যে প্রথম আলোকে দেশের বাইরে, তখন কাতারে পত্রিকা বেরোয়, আমরা পত্রিকা বের করলাম। বেশ, আপনারা যাদের মনে আছে আমরা একাধিক অনুষ্ঠান করে প্রকাশনার শুরু থেকে সীমিত সামর্থ্য, প্রতিযোগিতামূলক বাজার আর নানান প্রতিবন্ধকতা মাড়িয়ে পাঠকদের হাতে নিয়মিত পৌঁছেছে প্রথম আলো উত্তর আমেরিকা। সমানতালে সক্রিয় ছিল অনলাইনেও। আমরা খুব সীমিত শক্তি নিয়ে তখন আমরা বের করি। এই বের করার পরে দ্রুত পরিস্থিতির পরিবর্তন হতে থাকে, পত্রিকার বাজার নষ্ট হতে থাকে। বাই দিস টাইম আমাদের কোভিড চলে আসলো। কোভিড চলে আসার মধ্য দিয়ে প্রথম আলো লতিফুর রহমান সাহেব মারা গেলেন। তারপরে আমাদের বিভিন্ন বিপত্তি আছে। এই প্রথম আলো পত্রিকা এখানে বাইরে হইলে এই কমিউনিটির কি কি ক্ষতি হইতে পারে এই জন্য প্রবন্ধ পর্যন্ত লেখা হয়েছে। পত্রিকা বাইরে হইলে কমিউনিটির কোনো ক্ষতি হয় নাই, এই কমিউনিটির লাভ হয়েছে। আমরা এই কোভিডের সময় সবচেয়ে বড় বাংলা প্ল্যাটফর্মে এই কোভিডের সবচেয়ে বড় ছবিগুলা এই হৃদয় অনির্বাণ আমার সামনে। ম্যানহাটনে তখন কেউ ছবি তুলতে পারে না, প্রতিদিন ঢাকা প্রথম আলোর যে কোভিডের ছবিগুলা গেছে এটা অনির্বাণ খন্দকারের ছবি। আমরা সবচেয়ে বড় বাংলা প্ল্যাটফর্মে আমরা সংবাদ করতে পেরেছি। কোভিডের দুঃসহ পরিস্থিতি কাটিয়ে উঠতেই ব্যবস্থাপনায় পরিবর্তন সূচিত হয়। চিফ রিপোর্টার মঞ্জুরুল হককে সাথে নিয়ে নিজস্ব প্রকাশনার এক নতুন যাত্রা শুরু করেন সম্পাদক ইব্রাহিম চৌধুরী। তো আমাদের এইসব পরিস্থিতি মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হলো। তো আমরা প্রথম আলো পত্রিকা ঢাকা থেকে সিদ্ধান্ত নিলাম পত্রিকাটা বন্ধ হবে। বন্ধ হলে আমাদের এখানে প্রথম আলো পত্রিকা জানেন আপনারা খুবই নিয়ম শৃঙ্খলা মেনে চলে। তারা আমাদেরকে বাই আউট করে বন্ধ করতে চাইলেন। আমরা বললাম না, আমরা এটা চালিয়ে রাখবো। তারা 2019 সাল পর্যন্ত তাদের অর্থনৈতিক সহযোগিতা আমাদের প্রতি ছিল। তারা এটা বন্ধ করে আমাদেরকে দিয়ে দিলেন যে তোমরা যদি পারো তোমরা এটা চালিয়ে নাও। তো আমি আজকে কৃতজ্ঞতার সাথে প্রথম আলো আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা মতিউর রহমানকে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে আজকে উচ্চারণ করতে চাই তার নাম। এবং এই প্রথম আলো এখানে যতদিন থাকবে, প্রথম আলোর নাম যতদিন থাকবে, লতিফুর রহমান সাহেব এবং মতিউর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে। এভাবেই পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীর ভালোবাসায় অষ্টম বর্ষে পৌঁছায় প্রথম আলো উত্তর আমেরিকা। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে মেয়র অফিস প্রতিনিধি, সুধীজন, সাংবাদিক, সম্পাদকদের কণ্ঠে উচ্চারিত হয়েছে সেই ভালোবাসার কথা। প্রথম আলোর বর্ষপূর্তি এবং তাদের CBN টিভির উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা। I am honored to be here today to break my fast with you, brothers and sisters, and here's to many more years of success. শুভেচ্ছা জানাই। আজকে আপনারা প্রথম আলোর আজ ইফতার পার্টিতে এসেছেন। আপনারা এসে আজকের এই ইফতার পার্টিকে আলোকিত করে তুলেছেন। আপনারা যা কিছু এই আনুষ্ঠানিক সেটাই খুব আনন্দের। আজকে এখানে ইব্রাহিম চৌধুরী খোকন একটা ভালো আনন্দ অনুষ্ঠান আয়োজন করেছেন। আমার খুব ভালো লাগছে। আপনাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা। বিগত সময়ে এই পথ পাড়ি দেয়া সম্ভব হয়েছে দলবদ্ধ পথ চলার কারণে, যা ধ্বনিত হয়েছে সম্পাদক ইব্রাহিম চৌধুরীর কণ্ঠেও। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে প্রথম আলো তাই স্বীকৃতি জানিয়েছে সহকর্মীদের। প্রথম আলোর এই পথযাত্রায় নতুন করে যুক্ত হয়েছে CBN টিভি। সম্পাদকরা, সাংবাদিকরা সম্মিলিতভাবে কাজ করেন। আমাদের সাথে শুরু থেকেই অনেকেই এভাবে নিঃস্বার্থভাবে কাজ করেছেন। বিশেষ আমি কোনো কিছুই কেয়ার করি না। আমি মনে করি যে মানুষকে সংঘবদ্ধভাবে কাজ করে তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের কাজ। তো আমি শুধু একটু করে বলতে চাই যে আমি শুরু থেকেই আমি নিজে কখনো কিছু করি না। আমি অন্যজনের যোগ্যতাকে, অন্যজনের গুরুত্বকে প্রাধান্য দিতে বিশ্বাস করি এবং প্রাধান্য দেই। রুদ্র মাসুদ, দেশি খবর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।